আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কক্সবাজার স্টাইলে ভাইরাল সেই টমেটো ভর্তার রেসিপি। তো চলুন এক নজর দেখে আসি কি কি লাগছে এতে। প্রথমে 3 থেকে 4টা টমেটো নিয়ে এবং টমেটোগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি এইগুলোকে হালকা তেল দিয়ে ভেজে নেব, আর ভাজাটা যেন বন্ধুরা পোড়া পোড়া হয়, এতে করে কিন্তু টমেটোর ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে আপনারা একটা জিনিস অ্যাড করতে পারেন, টমেটোগুলো তেলে দেওয়ার আগে হালকা হলুদের গুঁড়ো এবং হালকা মরিচের গুঁড়োর সাথে লবণ অ্যাড করে ভাজতে পারেন, কিন্তু আমি এগুলো কোনোটারই একটা দিইনি। তার কারণ হচ্ছে আমার টমেটোগুলো অরিজিনালি অনেক লাল টুকটুকে কালার ছিল, সেই জন্য আমি এটা স্কিপ করেছি। আর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু আমার সম্পূর্ণ পরিমাণে গলে গেছে এবং পোড়া পোড়া ভাজাও হয়েছে। তো এইগুলোকে আমি এখন এক্সট্রা যেই পাত্রে বানাবো সেই পাত্রে নামিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4টার মতো রসুনের কোয়াও কুচি করে নিয়েছি। দুটোই একসাথে ভেজে নেব, আর ভাজাটা কিন্তু পোড়া পোড়া করব না কিংবা একটু বেশিও ভাজবো না, আমি হালকা জাস্ট বাদামি রঙে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে কিন্তু আমি সরিষার তেল অ্যাড করেছি, আর সরিষার তেলটা এখানে অ্যাড করা হচ্ছে তার কারণ ভর্তাতে যেন বেশি পরিমাণে ঝাঁঝালো একটা ফ্লেভার না আসে, সেই জন্য আমি এক্সট্রা কড়াইতেই তেল দিয়ে দিয়েছি আর কি। তো আপনারা কিন্তু সরাসরি ভর্তাতেও সরিষার তেল ইউজ করতে পারেন, যার যার পছন্দের উপর ডিপেন্ড করবে। এবং সম্পূর্ণ রান্নাটা কিন্তু চুলার আঁচ হাই টু লোতে রাখতে হবে, এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে। নয়তো বা চুলার আঁচটা যদি হাইয়ে রাখেন টমেটো কিংবা পেঁয়াজগুলো পুড়ে যাবে, বাট ভেতর থেকে সিদ্ধ হবে না। এখন আমি চলে যাব যে নামিয়ে রেখেছিলাম টমেটোগুলো সেগুলোর খোসা ছাড়াতে। তো সিদ্ধ হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন টমেটোর গা থেকে খোসাগুলো এমনি এমনি উঠে আসছে। গাইস, যেহেতু এটা শীতের মৌসুম, সো সবার ভাতের নাগালেই কিন্তু দেশীয় সবজিগুলো এখন আছে। আর আজকে কিন্তু আমি সব ভর্তা বানাতে সব সবজিগুলোই দেশীয় নিয়েছি। টমেটো হচ্ছে দেশি এবং দেশি ধনেপাতা, দেশি পেঁয়াজ। তো আপনারাও চেষ্টা করবেন দেশীয় সব জিনিস নেওয়ার জন্য। তাই আমি যেভাবে বলছি, যে প্রসেসে বলছি, সেম একই রকমভাবে মজা পাবেন। আর কক্সবাজার বিভিন্ন 5 স্টার হোটেলে কিন্তু সেম এই প্রসেসেই ভর্তাটা বানায়, এবং আমাদের বিভিন্ন অঞ্চলেও কিন্তু এইরকমভাবেই ভর্তাটা সেম বানায়। বাট কেউ কোনো অঞ্চলে এটাতে শুটকিও অ্যাড করে। তো আমি চাইছি না এখানে কোনো শুটকি অ্যাড করতে, আমি চাইছি পুরোপুরি কক্সবাজার স্টাইলে ভর্তাটা বানাতে। আর শুটকি অ্যাড করলে কিন্তু সেটার টেস্টই আলাদা। আর এমনিতে পেঁয়াজ, কাঁচামরিচ বা পোড়ামরিচ, শুকনো পোড়ামরিচের তেলে এই ভর্তাটাই হচ্ছে আলাদা একটু মজা। তো আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন রইল পেঁয়াজ রসুনের কথা। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা কী রকমের ভাজতে হবে, পুরোপুরি বাদামি কালার হয়ে এসেছে। পুরো কিন্তু ভাজা পোড়া কালারও হয়নি, দেন কাঁচাও থাকেনি, একটা বাদামি কালার সুন্দর আসার পর আমি কিন্তু সেটা নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে মূল কথাতে আসা। তো আমি কিন্তু টমেটোগুলোকে একটু হাতের সাহায্যে সম্পূর্ণ তো গলেই গেছে, বাট আমি একটু মিক্সড করে নিয়েছি আর কি। আর এখন হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন একসাথে আমি মথে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে, আর সাথে ছিল রসুনের কোয়াগুলো, তো সেগুলো আমি হাতের সাহায্যে মথে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে চাইলে আস্ত রসুনের কোয়া অ্যাড করতে পারেন। আমি এখানে রসুনটাকে পেঁয়াজের মতোই কুচি করে দিয়েছি, যাতে করে ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমার হাতের মধ্যেও যেন সুবিধা হয় আর কি, সেই জন্য। তো সবার শেষে এখন আমি দিয়ে দিচ্ছি দেশীয় ধনেপাতাগুলো কিন্তু একদম আজকেই বাজার থেকে আনা হয়েছিল। তো সব কিছু দিয়ে টাটকা টাটকা সব সবজি দিয়ে ভর্তাটা বানাচ্ছি আজকে। আর দেখতেই পাচ্ছেন কতটা জোসি লোভনীয় কালার হয়েছে। এই ভর্তাটা কিন্তু দুপুরে 1 প্লেট ভাতের সাথে কিন্তু অনায়াসে খাওয়া যাবে, যতটা না মাংস দিয়ে খাওয়া যায় আর কি। আমার কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে। আর আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা কিন্তু বাসায় বসে কক্সবাজার স্টাইলে সেরা সাথে ভর্তাটি অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্রথমে একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করে দেবেন, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।